এটা হলো 2025 সালের ফ্রি ফায়ার, আর এটা হলো OB15 আপডেট অ্যাডভান্স সার্ভার। অ্যাডভান্স সার্ভার গুগল থেকে ডাউনলোড করার পরে এখানে একটা কোড পেয়ে যাই, কোডটা আমি বসিয়ে এখানে কনফার্ম করে দিলাম। আমরা গেমে ঢোকার পরে দেখতে পাই এখানে নতুন সিজন সিএস চালু হচ্ছে। আমাদের আইডি লেভেল 2 আছে, তাই আমরা মেল বক্স থেকে এখানে ক্লেম করে নিলাম। লেভেল হয়ে গেল 16 এবং ফ্রি ডায়মন্ড গুলো ক্লেম করে নিলাম। ক্লেম করার পরে আমরা যাবো স্টোরে। স্টোরে নতুন একটা ক্যারেক্টার আছে যেটার নাম হচ্ছে রিন, নতুন আপডেট আসতে যাচ্ছে। এন্ড এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে 3টা চাকু থাকে যেটা এনিমিকে ফায়ার করার সাথে সাথেই ড্যামেজ দেবে। তবে সেটা কিভাবে কাজ করে আমরা গেমে দেখাবো। এখানে গেমের ভিতরে কাস্টম হাবের কিছু পরিবর্তন আসতেছে যেটা আমরা ইতিমধ্যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। আমরা যখন ম্যাচ স্টার্ট করে দেই উপরে 3টা ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছি। এটা আসলে কি কাজে লাগে ম্যাচে যাওয়ার পরে দেখা যাবে। ম্যাচের টাওয়ার মানে এয়ারড্রপের মতো কিছু দেখা যাচ্ছে, ওইগুলোর কাছে আমরা যখন ল্যান্ডিং করে দেই এন্ড ল্যান্ডিং করার পরে এখানে কিছু ভূতের আইটেম দেখতে পাই যা নিচে নামার পরেই দেখতে পাবে। আমরা নিচে নামার সাথে সাথে এখানে কিছু আইটেম দেখতে পাচ্ছি, এগুলো আসলে ড্যামেজ মানে ফায়ার দিয়ে ফাটানো যায় এবং কি ইউজ করা যায়। আর এগুলো ইউজ করার সাথে সাথে আমরা দেখতে পাই এখানে অনেকগুলো করে লুট দিচ্ছে। আমার ক্যারেক্টারের ঘাড়ের উপরে দেখো 3টা চাকু আছে, আর এটা আসলে কি কাজে লাগে একটু পরে বুঝতে পারবে। তার আগে আমরা সামনে অপশন দেখতে পাচ্ছি, মানে এটাও ইউজ করা যায়। এখানে এই যে ক্যারেক্টার স্কিল যেটা আমরা প্লেনে দেখতে পেলাম, মানে এখানে 3টা স্কিল আছে যেগুলো আমরা ম্যাপের ভিতরে ইউজ করতে পারবো আর আমাদের পাওয়ারটাকে বাড়িয়ে নিতে পারবো। তো চলো আমরা এখান থেকে যে কোনো একটি নিয়ে নিলাম। এরপরে কিন্তু আমরা তোমাদের দেখাবো এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা। তো আমাদের সামনে কিন্তু একটা এনিমি আছে, একটা ফায়ার করার সাথে সাথে দেখো আমার 3টা চাকু গিয়ে তার শরীরে লেগে ড্যামেজ দিয়েছে। এটা একটু পরে পরে চার্জ নেবে এবং একটা করে চাকু আসবে। 8, 7 এবং 12 করে ড্যামেজ দেয় আর কি দেখলাম, বাট বাস্তবে আপডেটের পরে কত দিবে আমি জানি না। ওই যে দেখো পিকের আশেপাশে একটা বাউন্ডারি, ওই বাউন্ডারিটা হচ্ছে ব্লু জোনের, মানে এটা আসল ব্লু জোন না, এটাকে বলা হয় ট্রাবল জোন। এই জোনটা দেওয়া হয়েছে মূলত এখানে এনিমি থাকে অনেক, যেখানে এনিমি বেশি থাকবে এই জোনটা সেখানেই দেওয়া হয়। আর এই জোনটা প্রতি 2 মিনিট পর পর বিভিন্ন জায়গায় পড়ে। যেমন এখন আছে পিকে, একটু পরে দেখবা বিমা শক্তিতে গেছে অথবা ক্লক টাওয়ারে বা পিকে গেছে, বিভিন্ন জায়গাতে যাবে আর কি। আমরা উপর থেকে কিন্তু এটার ভিউটা খুব সুন্দরভাবে তোমাকে দেখাতে পারলাম। এটার ভিতরে যখন আসবে তখন আকাশের রং পরিবর্তন হয়ে যাবে, সুন্দর দেখাবে এবং বাহিরে আসলে সেটা ভ্যানিশ হয়ে যাবে। আর বিষয়টা কিন্তু একেবারে জোচ এবং একেবারে অসাধারণ। তোমরা কিন্তু দেখতে পেলে, আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এটা কিন্তু আপডেটের পরে আমাদের আসতেছে, আর আপডেটটা সম্ভবত সামনের 31 তারিখে নিয়ে নেবে। আর এখন গাইস একটা বিষয় আমি অবাক হয়েছি, এনিমিগুলোর এত পাওয়ার ভাই, বটের গেরিনে এত পাওয়ার দিয়ে দিয়েছে। আগে 30 এইচপি একটু এইচপি রেখে দিতে, এখন পুরাই এলিমিনেটেড করে দেয়। মানে নরমাল যে প্লেয়ার আছে তাদের থেকেও এরা বেশি ভয়ানক হয়ে গিয়েছে। আমি কিন্তু আবারও এই ট্রাবল জোনে নামতেছি। এখন কিন্তু বিমা শক্তিতে এই জোনটা রয়েছে, এন্ড আমি কিন্তু নিচে নেমে এই দৃশ্যগুলো দেখতেছি আসলে কেমন দৃশ্য। এখানে আসতেই মন চাইতেছে বারবার, যদিও এখানে এনিমি বেশি। এন্ড দেখো আমি কিন্তু এখানে কিনতেছিলাম, এনিমি আমাকে কিন্তু ড্যামেজ দিচ্ছে, ঠাস করে আমাকে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। মানে এরা খুব সিরিয়াস গেম প্লে করে। এক কথায় তোমাকে পুরো প্লেয়ারদের সামনে যেভাবে দাঁড়াতে হয়, এই প্লেয়ারদের সামনেও ঠিক একই ভাবে দাঁড়াতে হবে, অন্যথায় তোমাকে চাঁদের দেশে যেতে হবে। তাই সবসময় সতর্কভাবে গেম প্লে করো। যারা অ্যাডভান্স সার্ভারে আসবে তারা কিন্তু সতর্ক থাকো, কারণ বটলাগুলো কিন্তু তোমাকে এলিমিনেট করে দেবে, গ্লোয়াল ফালাবে, দৌড়াদৌড়ি করবে, গাড়ি চালাবে। এই বটলাগুলো কিন্তু এরকম করে। এখনো আরো গবেষণা করতেছি, দেখা যাক আরো কি কি আসে। যা যা আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো।